আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে ভাইরাল অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আজকে আলোচনা করব। এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যারা আসলে মনিট্যাগ, অ্যাডেস্টা বা টেরাবক্সে কাজ করেন তাদের জন্য আসলে আজকের এই সাইটটাতে কাজ করা কোনো ব্যাপারই হবে না। এবং পূর্বে যে সকল সাইটগুলো ছিল সেই সকল সাইটগুলো থেকে কিন্তু বর্তমানে এখান থেকে খুব ভালো পরিমাণে আর্নিং করা যাচ্ছে। সো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সাইটে কিভাবে আপনারা সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কী ওয়েতে এখান থেকে আর্নিং করতে পারবেন সবকিছু ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে গেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কটা কপি করে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে সাইটটা, এই সাইটের নাম কিন্তু অ্যাডভার্টিকা। এটা কিন্তু 2015 সাল থেকে এখনো পর্যন্ত মার্কেটে আছে এবং এটা কিন্তু একটা হিউজ পরিমাণ আর্নিং এরও দিয়ে আসতেছে। ওকে, তো এখন এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে উপরে দেখেন এখানে পাবলিশার সাইন আপ, মানে আমরা এখানে এই পাবলিশার সাইন আপ নামে যে অপশনটা আছে পাবলিশার সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো। তো এখন এখানে দেখেন কিছু ইনফরমেশন আছে। এখানে দেখেন পাবলিশার অ্যাকাউন্ট আছে এবং এখানে আই অ্যাম এ ডিরেক্ট পাবলিশার। তো এখানে আমরা পাবলিশার এখানে দুইটা অপশন আছে, একটা আছে হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা আছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা এখান থেকে পার্সোনালভাবে ইনকাম করবেন, তো যার কারণে আপনারা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এরপর আই অ্যাম এ ডিরেক্ট পাবলিশার। তো এখান থেকে উপরে যে অপশন দুইটা থাকবে এই অপশন দুইটা সেম থাকবে, এটা চেঞ্জ করার কোনো ধরনের প্রয়োজন নাই। এরপর আমরা এখান থেকে একটা সিলেক্ট করলে এখানে দেখেন মিস্টার আছে আর মিসেস আছে। সো আপনি যদি এখান থেকে ছেলে হন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর মেয়ে হলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তো এরপর আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নাম দিতে হবে এবং এখানে একটা সিগনেচার নেম দিতে হবে। এখানে যে নামটা দিতে হবে প্রিয় দর্শক, এই নামটা চেষ্টা করবেন সবসময় এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার জন্য, কারণ এনআইডি কার্ড অনুযায়ী দিলে পরবর্তীতে যদি কখনো ভেরিফাই করতে হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি আমার যে ইনফরমেশনগুলো আছে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার নাম, আমার অ্যাড্রেস, আমার সিটি, আমার জিপ কোড যা কিছু আছে সব কিছুই আমি আমার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করে দিচ্ছি। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিবেন। ওকে, তো চলুন আমরা ইনফরমেশনগুলো আমি ফিল আপ করে দেই। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে। ওকে, তো আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। আসার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের এখানে আমাদের ইমেইলটা দিতে হবে এবং আমাদের এখানে ফোন নম্বর দিতে হবে। তো অবশ্যই আমাদের যে ইমেইলটা থাকবে সেই ইমেইলটা কিন্তু ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনারা রেগুলার ইউজ করেন। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনের এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের যে ফোন নম্বর সেটা দিয়ে দিয়েছি। এবং ডান সাইডে দেখেন আমাদের এখানে স্কাইপ অ্যাকাউন্ট আছে। তো এটা অপশনাল, আপনারা চাইলে এখানে দিতেও পারেন নাও দিতে পারেন। তো উপরের থেকে ইনফরমেশনগুলো যদি আপনারা আবারও চেক করে দেখতে চান তাহলে চেক করে দেখে আসবেন। তো আমি আর চেক করতেছি না, জাস্ট আমি এখান থেকে রেজিস্টার নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন। তো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেইলে কিন্তু তারা একটা মেইল পাঠিয়েছে তাই বলছে। সো এখন আমাদের এখানে আমাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলটা চেক করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ওকের উপর ক্লিক করলাম। ওকের উপর ক্লিক করে আমরা আমাদের যে জিমেইলটা আছে জিমেইলটাতে একটু চেক করে দেখবো যে আসলে আমাদের জিমেইলে কোনো মেইল গেছে কিনা। ওকে প্রিয় দর্শক, দেখেন আমরা আমাদের ইমেইলে আসার পরে আমরা কিন্তু একটা মেইল অ্যাডভার্টিকা থেকে পেয়ে গেছি এবং এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। সো আপনারা এই লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখেন একটা সিম্পলি বাটন দিয়ে দিয়েছে। সো আপনারা এখান থেকে বাটনের উপরেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে যে বাটন আছে বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু নতুন একটা পেজ এখানে ওপেন হলো এবং আমাদের কিন্তু সরাসরি যে লগ ইন পেজটা ছিল সেই লগ ইন পেজে নিয়ে গিয়েছে। সো প্রিয় দর্শক, এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা বসিয়ে জাস্ট আমরা এখান থেকে লগ ইনের উপর ক্লিক করব। অল রাইট প্রিয় দর্শক, দেখেন আমাদের যে অ্যাডভার্টিকা যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা আমাদের এখানে কিন্তু চলে আসছে এবং এটা আমাদের সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে যদি আমরা আসার পরে দেখেন এখান থেকে বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। তো এখানে দেখেন আপনার যে ডিরেক্ট লিঙ্কের যে সিপিএমগুলো আছে সেই সিপিএমগুলো এখানে দেখা যাচ্ছে ডান সাইডে।
তো এখন আমি এখান থেকে আসলে দেখাই যে কি ওয়েতে আপনারা আর্নিং করতে পারবেন। এখান থেকে দেখেন আপনারা যদি জেনারেট অ্যাড ট্যাগ এটার উপর ক্লিক করেন তাহলে এখান থেকে অ্যাড নিয়ে আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে কিন্তু খুব সহজেই আপনারা অ্যাডগুলো বসাতে পারেন। তো এখানে দেখেন ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, তার মানে আমরা যারা অ্যাডেসটা বা মনিটগে যে ডিরেক্ট লিঙ্কগুলো ক্রিয়েট করতাম এখানেও ঠিক সেম ওয়েতে আমরা এখানে কিন্তু স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনার ট্রাফিক টাইপ দেখা যাচ্ছে নন অ্যাডাল্ট। তো আপনারা এখান থেকে নন অ্যাডাল্টটা দেবেন, কারণ নন অ্যাডাল্ট দিলে আপনার কোনো অ্যাডাল্ট অ্যাড এখানে আসবে না। তো এখান থেকে আমরা জাস্ট এখানে দেখেন আরও অনেক অপশনগুলো আছে, আপনারা অপশনগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এটা বাই ডিফল্টটা রেখে আমরা জেনারেট ট্র্যাকিং লিঙ্ক নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এখন আমরা যদি এই লিঙ্কটা কোথাও শেয়ার করি, মনে করেন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করলাম, অথবা মনে করেন আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট আপনাদের লিঙ্কে একটা ক্লিক করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু একটা অ্যাডের ভিতর কিন্তু নিয়ে গেছে। ওকে, তো এখানে আপনার এইভাবে আপনাদের যে ডিরেক্ট লিঙ্কগুলো থাকবে সেই ডিরেক্ট লিঙ্কগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু সুন্দর একটা সার্ভের ভিতর নিয়ে গেছে। তো এটা যখনই কিন্তু কমপ্লিট করবে করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে একটা আর্নিং জেনারেট হবে। তো এইভাবে আপনারা আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা বিভিন্ন টেকনিক আছে যেই টেকনিক অবলম্বন করে আপনাদের এই যে স্মার্ট লিঙ্কগুলো আছে এই স্মার্ট লিঙ্কগুলো আপনারা মার্কেটিং করতে পারেন। তো এরপর আছে এখান থেকে ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড আপনি নেওয়ার জন্য ব্যানার অ্যাড বলতে একটা ওয়েবসাইটে লগ ইন করার পরে যে ব্যানারগুলো আসে সেই ব্যানার অ্যাডগুলো আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন এখানে ব্যানারের সাইজ। তো এখানে দেখেন বিভিন্ন টাইপের কিন্তু ব্যানারের সাইজের অ্যাডগুলো আছে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ব্যানারের অ্যাডগুলো নেবেন। এটা সম্পর্কে ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো যে কীভাবে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটে আপনারা এই অ্যাডগুলো এখান থেকে নিয়ে বসাবেন। এখানে ব্যানার অ্যাড, তারপরে পপআন্ডার অ্যাড। মূলত ওয়েবসাইট ছাড়া যদি আপনি এখান থেকে আর্নিং করতে চান তাহলে ডিরেক্ট স্মার্ট লিঙ্কটা ইউজ করে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। অফার, এরপর আমাদের এখানে যে অপশনটা আছে অফার CPA, এটার উপর যদি ক্লিক করি তাহলে আমরা যারা CPA মার্কেটিংয়ের কাজগুলো করি তারা এখান থেকে বিভিন্ন ধরনের অফারগুলো নিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমরা এখান থেকে বিভিন্ন ধরনের CPA অফারের ক্যাম্পেইন দেখেন এখানে নিচে অনেক ধরনের ক্যাম্পেইন কিন্তু তারা করছে। এই ক্যাম্পেইনগুলো আমরাও কিন্তু এখান থেকে আমাদের ক্যাম্পেইনগুলো এখান থেকে ছাড়ার মাধ্যমে আমরা কিন্তু অফারগুলো কমপ্লিট করতে পারি। তো এরপর আমাদের এখানে যদি আসার পরে দেখেন এখান থেকে মাই অ্যাকাউন্টের এখানে আপনার বিভিন্ন ধরনের অপশনগুলো আছে। এরপর আমরা যদি এখান থেকে পেমেন্টে আসি, পেমেন্টে আসলে এখানে আমাদের পেমেন্টের লিস্টগুলো দেখা যাবে। ওকে, তো এরপর আমরা যদি এখান থেকে আসি মাই অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে যদি আমরা পেমেন্ট নিতে চাই, পেমেন্ট নেওয়ার জন্য কী মাধ্যমগুলো আছে আমরা যদি এখান থেকে পেমেন্ট প্রিফারেন্সের উপর ক্লিক করি তাহলে কিন্তু এদের যে পেমেন্ট মেথডগুলো আছে সেই পেমেন্ট মেথডগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো। তো এখানে দেখেন পেমেন্ট নেওয়ার জন্য এই সাইডটা কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আপনার এখানে পেপাল আছে, তারপরে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, বিটকয়েন আছে, লাইট কয়েন আছে, ডগি কয়েন আছে, তারপরে হলো পেইনর আছে, থিয়েটার আছে। আপনারা কিন্তু যে কোনো মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট কিন্তু তারা ডেইলি পেমেন্ট করে এবং আপনার এখানে মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে পারবেন। তারপর এখান থেকে দেখেন সর্বশেষ বাম সাইডে একটা অপশন আছে ফাইল মনিটাইজেশন। এখানে দেখেন আমাদের ফাইল। সো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখান থেকে ফাইলগুলো আপলোড করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে ড্রপ ফাইল আর ব্রাউজ ফাইল নামে একটা অপশন আছে। সো আমি এখান থেকে মনে করেন ব্রাউজ ফাইলের উপর ক্লিক করলাম। আমাদের যে পিকচার আছে আমরা মনে করেন এই পিকচারটা এখান থেকে, সো প্রিয় দর্শক দেখেন আমরা এখানে কিন্তু আমাদের যে পিকচারটা আছে সেই পিকচারটা মনে করেন এখান থেকে সিলেক্ট করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের যে ফাইলটা শেয়ার করে এখান থেকে আর্নিং করতে চাচ্ছেন সেই ফাইলটা এখান থেকে শেয়ার করবেন। করার পরে আপনারা এখান থেকে জাস্ট আপলোড অন ফাইল নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিন্তু এখানে একটা ডাউনলোড লিঙ্ক তারা দিয়ে দিয়েছে। সো এখন আপনি এই ডাউনলোড লিঙ্কটা যখন তাদের কাছে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে দিবেন, তখন কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল যখন এই লিঙ্কের উপর ক্লিক করবে তখন কিন্তু এখানে একটা অ্যাড আসবে। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোড করার জন্য একটা অ্যাড আসছে। সো এখন এই যে যখনই এখানে মনে করেন আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন, ডাউনলোডের উপর ক্লিক করলে দেখেন এখানে আপনার আরও একটা ফাইলে নিয়ে গেছে এবং এখানে কিন্তু দেখেন অনেক ধরনের অ্যাড কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আসলে আপনার ফ্রেন্ডরা যখন এই যে ফাইলটা আপনি শেয়ার করবেন, শেয়ার করার পরে দেখেন এখানে ফাইনালি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে কন্টিনিউ টু ডাউনলোডের উপর ক্লিক করলে দেখেন এখানে কিন্তু, তো এখান থেকে যখনই মনে করেন এই ক্যাপচাগুলো ফিল আপ করার মাধ্যমে এখানে ডাউনলোড নাওয়ার উপর ক্লিক করবে তখনই কিন্তু আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা তারা ডাউনলোড করতে পারবে। তো এইভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করার মাধ্যমে
আপনারা কিন্তু খুব সহজে যেমনটা টেরাবক্সের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারতেন, এখানেও কিন্তু সেম ওয়েতে আপনারা আর্নিং করতে পারবেন। তো এরপর আপনারা যদি এখান থেকে আসেন ফাইল ম্যানেজারের উপর ক্লিক করলে আপনাদের এখানে যে ফাইলগুলো আপলোড করেছেন সেই আপলোড করা ফাইলগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি যে আপলোড করা ফাইলটা সেটা দেখা যাচ্ছে। সো এখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে আপনারা ফাইলগুলো আপলোড করতে পারবেন। তো এইভাবেই আপনারা এই অ্যাডভার্টিকা থেকে কিন্তু আর্নিং করতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু আপনারা যে অ্যাডভার্টিকা যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে মনিট্যাগের মতো স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে তারপরে অ্যাডেসটা মনিট্যাগের মতো আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা মনিটাইজ করে অ্যাড বসিয়ে আর্নিং করতে পারবেন। এছাড়া আপনারা যারা টেরাবক্সে কাজ করেন টেরাবক্সের মতো কিন্তু এখানে ফাইল শেয়ার করার মাধ্যমেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তার মানে বুঝতেই পারতেছেন এটা কিন্তু একের মধ্যে তিন। তো এই অ্যাডভার্টিকা যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে খুব ভাইরাল একটা ওয়েবসাইট। এই সাইটে কিন্তু খুব ভালো পরিমাণ আর্নিং করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই অ্যাডভার্টিকা সম্পর্কে যদি ইন ফিউচারে আপনারা আরও ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই যাবেন। ইনশাল্লাহ আমি এই অ্যাডভার্টিকা সম্পর্কে আরও ভিডিও আনার চেষ্টা করব। তো সেই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমরা ভিডিওটা আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।